সামান্য 1 ঘন্টা বা আধা ঘন্টা বৃষ্টি হলে দেখা যায় কি হাঁটু সমান পানি হয়ে যায়। পানিতে উঠলে আর কমে না। আমি গত 35 বছর আগে যতটুকু দেখছি এখনো সেই জলাবদ্ধতায়। আধা ঘন্টার বৃষ্টিতে আবারও চট্টগ্রামের শুল্কবহর, কাতালগঞ্জ ও চকবাজার, 16 শহর সহ কয়েকটি স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তবে প্রবর্তক মোড় ও চট্টগ্রাম মেডিকেলের সামনে নেই জলাবদ্ধতা। মেয়র বলছেন, হিজড়াখালী দেয়া বাঁধ অপসারণ করায় সুফল মিলেছে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। রাতভর হালকা বৃষ্টির পর সকাল থেকে ঝুম বৃষ্টিতে আবারও নগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শুল্কবহর, কাতালগঞ্জের সড়ক পানির নিচে, চরম ভোগান্তিতে এলাকাবাসী। ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। সামান্য 1 ঘন্টা বা আধা ঘন্টা বৃষ্টি হলে দেখা যায় কি হাঁটু সমান পানি হয়ে যায়। পানিতে উঠলে আর কমে না। আমি গত 35 বছর আগে যতটুকু দেখছি এখনো সেই জলাবদ্ধতায়। পানির নিচে তলিয়ে গেছে দোকানপাটও, মালামাল নষ্ট হওয়ায় খুব ব্যবসায়ীর। রোডের মধ্যে সবসময় বৃষ্টির পানিগুলো থেকে যায়, যার কারণে আমাদের দোকানের মধ্যে পানিগুলো ঢুকে যায়। এইদিকে ভারী বর্ষণেও প্রবর্তক মোড় ও চট্টগ্রাম মেডিকেলের সামনে নেই জলাবদ্ধতা। সিটি মেয়র বলছেন, খালে দেয়া বাঁধ অপসারণ করায় সুফল মিলেছে। তবে আধা ঘন্টার মধ্যে পানি নেমে গেছে, এটা আমাদের জন্য আশার দিক। আমাদের জলাবদ্ধতা যে হচ্ছে না, এটা আমাদের জন্য অসম্ভব সুখের বিষয়। কারণ জলাবদ্ধতা আমরা সেটাই বলি, 3-4-5 ঘন্টার অধিক যদি বৃষ্টিটা জমে থাকে। কিন্তু কাতালগঞ্জ এবং পার্কভিউ হসপিটালের সামনে যেটা পানি উঠেছিল সেটাও কিন্তু কমে গেছে। অবশ্য সিডিএ বলছে, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শতভাগ শেষ হলেও অনেকাংশেই কমে যাবে জলাবদ্ধতা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।